দর্শক, শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাখো জনতার উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল 9টা থেকেই কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন। রাজধানী ঢাকা এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন সাধারণ মুসল্লিরা। মূলত শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তিনি মূলত দুর্বৃত্তদের গুলির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। দেখতে পাচ্ছেন সড়কের দুপাশ দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন জনতার ঢল নেমেছে এখানে, কিন্তু প্রায় লাখ লাখ মানুষ আমরা দেখতে পাচ্ছি। একই সাথে দেখছেন আমার সামনে যেই সড়কটি রয়েছে এটি মূলত মানিক মিয়া অ্যাভিনিউ। এই জায়গাটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষ কিন্তু এরই মধ্যে প্রবেশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে হাদির জানাজা। এটি মূলত তার দ্বিতীয় নামাজের জানাজা। প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে, সেখান থেকে এনে গতকাল সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন হাদির মৃতদেহ। আজ ময়না তদন্ত শেষে নিয়ে আসা হবে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং এখান থেকে তার জানাজার নামাজ কিন্তু আসলে অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ, একই সাথে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। দেখতে পাচ্ছেন একেবারে পুরো এলাকা জুড়ে যত দূর আমরা দেখতে পাচ্ছি তত দূর কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে। ক্রমান্বয়ে কিন্তু তারা ছুটে আসছেন শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য। শরীফ ওসমান হাদি মূলত শহীদ শরীফ ওসমান হাদি একজন অরাজনৈতিক ব্যক্তি ছিল। তিনি সংসদে যাওয়ার প্রতিজ্ঞা করে স্বতন্ত্র জায়গা থেকে ঢাকা 8 আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অবশ্য তাকে কিন্তু গত শুক্রবার গুলিবিদ্ধ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এভার কেয়ারে। চিকিৎসা শেষে তাকে নেওয়া হয়েছিল মালয়েশিয়ায়, সেখান থেকে সিঙ্গাপুরে। উন্নত চিকিৎসার মধ্যেই কিন্তু আসলে মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। তার এই মৃত্যুতে বাংলাদেশের জাতীয় অঙ্গন থেকে শুরু করে পুরো দেশব্যাপী শোকের একটি ছায়া নেমে এসেছে এবং তার এই মৃত্যু আসলে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবেই কিন্তু দেখছেন রাজনীতিবিদরা। তরুণ এই বিপ্লবীর মৃত্যুতে পুরো দেশ জুড়ে কিন্তু শোক জাতীয়ভাবে ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যতদূর দেখানোর চেষ্টা করছি একেবারে মূলত সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, ঠিক সেখানে ইন্টারনেট সংযোগের কারণে কিন্তু আসলে সেই জায়গাটিতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমি মূলত দাঁড়িয়ে আছি এখানে একটি সড়কের মধ্যে, যেই সড়কটি ধরে আসলে হেঁটে আসছেন মুসল্লিরা জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য। ঠিক সেই সড়কে রয়েছে এবং সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। একই সাথে যদি আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই, শরীফ ওসমান হাদির মৃত্যুর পরপর পুরো দেশব্যাপী কিন্তু আসলে বিভিন্ন স্থানে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দলমত নির্বিশেষে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। সেটি আমরা আসলে দেখেছিলাম। তবে আজকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বেলা দুপুর 2টা নাগাদ। তবে 2টায় জানাজা অনুষ্ঠিত হলেও ইতিমধ্যে আমরা দেখেছি সকাল 9টার আগ থেকে মুসল্লিরা এখানে ছুটে আসছেন। অনেকেই কিন্তু এসে পড়েছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দল বেঁধে ছুটে আসছেন সাধারণ মুসল্লিরা জানাজায় অংশ নেবেন এবং এখান থেকেও কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের যেই দাবি সেটি তারা করেছেন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা যেমন দর্শক দেখতে পাচ্ছেন পুরো সংসদ ভবন এলাকা জুড়ে তৈরি হয়েছে জনসমুদ্র।
দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে সড়কের মধ্যে নামাজ আদায় করছেন সালাতুল জোহরের। জোহর নামাজের পরপর এখানে অনুষ্ঠিত হবে শরীফ ওসমান হাদির জানাজার নামাজ। আর সেই জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দলমত নির্বিশেষে এখানে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয়তাবাদী দল, বিএনপি, ইসলামী আন্দোলন সহ একেবারেই গণ অধিকার, এনসিপি থেকে শুরু করে এবং যারা রাজনীতির সাথে যুক্ত না আপমম সাধারণ জনতা, তারাও কিন্তু এখানে ছুটে আসছেন। পুরো সংসদ ভবন এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের একটি ব্যাপক উপস্থিতি, জনসমুদ্রে পরিণত হয়েছে সংসদ ভবন এলাকা। অনেকে ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। যেই দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মূলত ওসমান হাদির জানাজার নামাজ, সেখানে কিন্তু গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন মুসল্লিরা। আমরা সেই দৃশ্য দেখছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মুসল্লিরা। তাদের উপস্থিতি কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি। এখানে লাখো মানুষের উপস্থিতি তৈরি হয়েছে। পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুরু থেকে সকাল 9টার আগ থেকে নেতাকর্মীরা এখানে ছুটে আসছেন। বিভিন্ন দলের এবং দলের বাহির থেকে সাধারণ আপমার জনতাও কিন্তু এখানে এসেছেন এই জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য। একই সাথে এখানকার উপস্থিত জনতাকে নিয়ন্ত্রণে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণে বিজিবি, সেনাবাহিনী সহ বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শরীফ ওসমান হাদি মূলত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন ঢাকা 8 আসন থেকে। একই সাথে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। গত শুক্রবার দুর্বৃত্তদের গুলির আঘাতে বুলেট বিদ্ধ হয়ে তিনি চিকিৎসা গ্রহণ করেন। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাড়ি জমালেও সবশেষ গতকালকে তিনি আসলে ফিরে আসেন মৃত হয়ে।